প্রতিদিন রাতে মা তার মেয়ের শরীরে একটি বিশেষ মলম লাগাত। মলম লাগানোর সময় মেয়েটি ব্যথা পেত, কিন্তু মা সবসময় বলতো এটা তোমার ভালোর জন্য। মেয়েটির কিছু বলার উপায় ছিল না, তাকে সব মেনে নিতে হতো। কিছুদিন পর মেয়েটি ও তার বোনের শরীর থেকে এমন এক সুগন্ধ বের হতে থাকে যা দূর থেকেও টের পাওয়া যেত। কিন্তু বোনের 20তম জন্মদিনে হঠাৎ করেই সে রহস্যজনকভাবে মারা যায়। অদ্ভুত বিষয় হলো, মা মোটেও শোকাহত হননি, বরং তিনি কিছু ছাইয়ের মতো কণা বের করেন। এরপর মা সেই কণাগুলো বিক্রি করতে শুরু করেন। যে কেউ যদি এই কণাগুলো নাভিতে লাগাতো, সে শুধু অত্যন্ত সুন্দরী হয়ে উঠত না, তার শরীর থেকেও মন মাতানো সুগন্ধ বের হতো। এই কণাগুলো দ্রুতই জনপ্রিয় হয়ে যায়। অনেকে তো ঘরবাড়ি পর্যন্ত বিক্রি করে এই কণা কিনতে থাকে। কিন্তু মা কখনোই মেয়েটিকে এই কণা ব্যবহার করতে দিতেন না। এমনকি যে ঘরে এই কণাগুলো তৈরি হতো, সেখানে মেয়েটিকে ঢুকতেও দিতেন না। একদিন এক ধনী লোক কণা কিনতে আসে। মেয়েটিকে দেখে এসে হঠাৎ হাত বাড়িয়ে দেয়। মেয়েটি দ্রুত সরে গেলে ধনী লোকটি বলে, তুমি খুব শিগগিরই এই কণার অংশ হয়ে যাবে। এই কথা মেয়েটিকে আরো কৌতূহলী করে তোলে। পরদিন রাস্তায় হাঁটার সময় মেয়েটি এক ভিক্ষুককে দেখে। ভিক্ষুকটি বারবার বলতে থাকে, এই কণাগুলো ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। মেয়েটি কারণ জানতে চাইলে ভিক্ষুক শুধু বলে, তুমি খুব শিগগিরই তোমার বোনের মতো হয়ে যাবে। এই কথা শুনে মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় কণাগুলো তৈরির ঘরে চুপি চুপি ঢুকে দেখবে। কিন্তু ঘরের কাছে যেতেই সে হঠাৎ তার বোনের পরিচিত সুগন্ধ পায়। ঠিক তখনই মা সামনে এসে দাঁড়ায়। সে বলে, এখনো সত্য জানার সময় হয়নি। মেয়েটি চুপ করে থাকে, কিন্তু তার সন্দেহ আরো গভীর হয়। 1 মাস পর আবার লোকজন কণা কিনতে আসে, কিন্তু তখন কণা প্রায় শেষ। লোকজন আরো কণা বানাতে বললে মা জানায়, আর 1 সপ্তাহ পরে আবার কণা পাওয়া যাবে। কিন্তু 1 সপ্তাহ পরই ছিল মেয়েটির জন্মদিন। এই কথা শুনে মেয়েটির মাথায় ভয়ঙ্কর এক ভাবনা আসে। সে দৌড়ে যায় তার বোনের কবরস্থানে। সব শক্তি দিয়ে সে মাটি খুঁড়ে ফেলে, কিন্তু কবরের ভেতরে তার বোনের দেহ ছিল না। মেয়েটি স্তব্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ধীরে ধীরে তার মা